দুন্দুল দিয়ে বাটা মাছের ঝোল, খুবই সুস্বাদু। তো আমি আজকে আপনাদেরকে দুন্দুল দিয়ে বাটা মাছের ঝোল পাক করে দেখাবো, তেল ঝাল। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে কীভাবে দুন্দুল দিয়ে বাটা মাছের ঝোল বা তেল ঝাল রান্না করা যায়। আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন। তো প্রথমে আমি বিসমিল্লাহির রহমানির রহিম, সীমাস কিচেন ফুড। আমি আজ আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি, দুন্দুল। এখানে আমি আধা কেজি দুন্দুল নিয়েছি। দুন্দুলটা আমি একদম হালকাভাবে ছুলে নিয়েছি। দেখুন এখানে একদমই সবুজ কালার রয়েছে। এই সবুজ কালার থাকলে কিন্তু অনেক সময় অনেক পুষ্টিকর হয়, তাই আমি এভাবে একদম হালকাভাবে আমি ছুলে নিয়েছি। নিয়ে আজকে আমি বাটা মাছ দিয়ে রান্না করব। এখানে আমি বাটা মাছ নিয়েছি, মাছগুলো ধুয়ে আমি ফর্সে করে নিয়েছি। তো আপনারা আমার দেখুন যে আমি বাটা মাছ দিয়ে দুন্দুল দিয়ে আমি কিভাবে রান্না করব। তো আমি এখানে একটা প্যান বসাইছি, প্যানে তো আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। তো আমার তেলটা গরম হয়ে আছে, এখন আমি সবগুলো মাছ দিয়ে দেবো। তো এই যে আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ তুলে ফেলবো। তো আমি ওই তেলই আমি এখানে একটু পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব। এখন আমি আলুগুলো আগে একটু ভেজে নিব। তো এই যে আমার আলুটা ভাজা ভাজা হয়েছে, এখন আমি এই যে দুন্দুলগুলো দিয়ে দিব। এই মশলাতে এই তরকারিতে আমি আজকে কোনো রকম মশলা ইউজ করবো না। তো দেখুন এই যে আমার এই তরকারিটা ভাজা ভাজা হয়েছে, এখন আমি এক চামচ দিব আমি হলুদ গুঁড়া, এক চামচ দিব আমি মরিচের গুঁড়া। তার মধ্যে দিয়ে আপনি যাবেন সাবুনটা দিবেন। তো এখানে আমি কিছু পরিমাণে কাঁচামরিচ কুচো দিয়ে দেবো। এখানে আমি পরিমাণ মতন দিয়ে দেবো লবণ। তো দেখুন এই যে আমার তরকারি একদম কষিয়ে গেছে। কিন্তু আজকে এখানে আমি তেল ঝাল ভাগ করবো, কিন্তু এখানে আমি কোনোভাবে আমি আজকে কোনো মশলা ইউজ করি না। তো এখানে আমি কিছু পরিমাণ আমি গরম পানি দিয়ে দিব। আপনারা চাইবেন দুন্দুল তরকারিতে সবসময় গরম পানি দেওয়ার জন্য। গরম পানি দিলে আর কি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন এই যে আমার দুন্দুল তরকারি তেল ঝাল। এখন আমি মাছগুলোকে সবগুলো দিয়ে দিব। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি একটু বাগার দিয়ে তুলে দেবো। তো আমি এখানে কিছু সয়াবিন তেল দিয়ে দেবো মাছগুলো বাগার দেওয়ার জন্য। দেবো 4-5 টুকরা শুকনো মরিচ। তো আমার এখানে শুকনো মরিচটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি তবে সরিষা দিয়ে দেবো। সরিষাটা দিলে অনেক সময় একটা সুন্দর একটা সেন্ট আছে। তো আমি এখন দুন্দুল তরকারিটা দিয়ে দিব। দেখুন আমার দুন্দুল তরকারিটা কত সুন্দরই, একদম পারফেক্ট। এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতার কুচা দিয়ে দিব, আর একটু সেন্ট আর একটু স্বাদ বাড়ার জন্য। তো দেখলেন তো আমার এই যে দুন্দুল দিয়ে বাটা মাছের তেল ঝাল। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, এবং যারা নতুন হয়েছেন তারা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।